নমস্কার বন্ধুরা, আমার নাম শিপন। আপনারা দেখতে শুরু করেছেন আমার ইউটিউব চ্যানেল ডিআইওয়াই উইথ শিপন। আমি আজকে এসেছি দমদমে অজয়দার বাড়িতে। অজয়দার বাড়িতে অসাধারণ সব অ্যাডেনিয়াম এবং অন্যান্য গাছের কালেকশন আছে। আজকে অজয়দাকে বলবো এই গাছগুলো একটু আমাদের অজয়দার বাগানটা ঘুরিয়ে দেখাতে আর গাছগুলো সম্বন্ধে আমাদের একটু বলতে। এই অ্যাডেনিয়ামটা দারুণ হয়েছে। এটা কি করতে চাইছেন? এটা টাওয়ার করতে চাইছি। আচ্ছা, তো হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়েছে অনেকটাই, প্রায় 8 ইঞ্চি মতন হয়েছে। হ্যাঁ, এটা কতদিন ধরে লড়াই করছেন? এটা এই 5 বছর। এটা 5 বছর এত সুন্দর 2000 সাল থেকে। হ্যাঁ, 4.5 বছর ধরে। বাহ, দারুণ। এই ধরনের গাছ তো কিনতে পাওয়া যায় না সচরাচর, তৈরি করে নিতে হয়। পাওয়া যায়, সেগুলো হাটে আসে না। হ্যাঁ, ওগুলো যারা বানায় তাদের বাড়ির থেকে কালেকশন করতে হয়। আচ্ছা, দামও তো মহার্ঘ। দাম অনেক দাম। একটা গাছকে 10 বছর ধরে ট্রেন করে তৈরি করবে, তার জন্য ওই এক্সট্রা দাম তো দিতেই হবে। বাহ, এই গাছটা দারুণ। ফুলও হয়েছে বেশ। হ্যাঁ, ফুল আসে, ঝেঁকে ফুল আসে, কিন্তু এটা নরমাল ওবেসাম ভ্যারাইটি। এটার মূল আকর্ষণ হচ্ছে এর কাণ্ডটা। হ্যাঁ, কর্ডেক্সটা যত উঁচুতে উঠবে দাম তত বাড়বে। আচ্ছা, এটা আপনি এটাকে টাওয়ার করার চেষ্টা করছেন, তাই তো? এই গাছগুলো তো অসাধারণ হয়েছে। হ্যাঁ, এগুলো মোটামুটি 8-9 বছরের অ্যারাবিকামেরই। আরে বাবা, ভ্যারাইটি। এত মোটা কর্ডেক্স আমি দেখিনি অ্যারাবিকামের। হ্যাঁ, আরে বাবা, তো অনেক বড় গাছ। এগুলোকে দারুণ হয়েছে গাছগুলো। স্প্রে করে আপনাকে খাবার দিয়ে দিয়ে একে তৈরি করতে হয়। এ তো দারুণ হয়েছে গাছগুলো। বাহ, অ্যারাবিকাম এইখানেও আছে আপনার। এই যে এইটা দুটোই অ্যারাবিকাম। এইখানে এখনো এই 1.5 বছরের গাছ, এগুলো তৈরি হচ্ছে। অ্যারাবিকাম আছে এইখানে। আরে এইটা ব্ল্যাক, এর কাণ্ডটা ব্ল্যাক হবে। এগুলো কার থেকে নিয়েছিলেন? এগুলো আমাকে রন্টুদা আনিয়ে দিয়েছে এগুলো। হ্যাঁ, বাহ, কিরকম দাম নিয়েছিল? এখান থেকে এগুলো এক একটা 1200, কোনোটা 1500। এর ওই কোয়ালিটি বুঝে। এই অ্যাডেনিয়াম ফুলটাও তো দারুণ। হ্যাঁ, এটা নিউ কালেকশন। এটা আপনার নতুন কালেকশন? হ্যাঁ, অসাধারণ ফুলটা। এটা কালার চেঞ্জিং, প্রথমে আরো ডিপ থাকে, আস্তে আস্তে পাতাটা পাপড়িগুলো সাদা হয়েছে, ভেতরে চকলেট কালারটা লাইট হয়েছে। আচ্ছা, এর কালার চেঞ্জ হতে থাকে? হ্যাঁ, কালার চেঞ্জ হয়। অনেক অ্যাডেনিয়ামে হয়, তাই তো? হ্যাঁ, অনেক অ্যাডেনিয়ামে হয় কালার চেঞ্জিং। এই অ্যাডেনিয়ামটাও দারুণ। হ্যাঁ, ওটা ভেরিগেটেড। ফুলটার অতটা গুরুত্ব পায় না, পাতাটা সুন্দর ভেরিগেটেড। হ্যাঁ, বাহ, ফুলগুলো তো ছোট ছোট ফোটেনি, হয়তো আগামী দিনে ফুটবে। পাতাগুলো তো দারুণ হয়েছে। বিউটিফুল অ্যাডেনিয়ামটা। আচ্ছা, এখানে আরো দেখতে পাচ্ছি আপনার কাছে আরো অনেক রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়াম। হ্যাঁ, রোজি ভ্যারাইটি গ্রাফটিং করেছেন? হ্যাঁ, মাল্টি গ্রাফটিং আছে, সিঙ্গেল আছে। আচ্ছা, এই ফুলটা হচ্ছে বীজ থেকে তৈরি করা গাছ। আমার বীজের। আর এটা রোজি ভ্যারাইটি? এটা রোজি ভ্যারাইটি গ্রাফটেড, ওইটা সিঙ্গেল। এই ফুলগুলো তো দারুণ। হ্যাঁ, বাহ, আপনার কালেকশন দারুণ, বিউটিফুল। এই গাছটা তো খুব সুন্দর। এই গাছটাও মিনি, কিন্তু প্রচুর ফুল হয়। হ্যাঁ, সুন্দর। ফুলটা ছোট, বড় হয় না। হ্যাঁ, ফুলটা বেশি বড় হয় না, কিন্তু সুন্দর শেপটা। আর এটা হচ্ছে ফায়ার ওপেল। এটা ফায়ার ওপেল? হ্যাঁ, ফুলটা এরকমই থাকে, পাপড়িগুলো ছিঁড়ে যায়, মনে হয় যেন ঠিক হয়নি, কিন্তু এটার নেচারটাই ওই রকম। ফায়ার ওপেল তো আপনার বগনভিলিয়ারও হয়? হ্যাঁ, বগনভিলিয়ারও ওই ফুলটা ফায়ার ওপেল হয়। হ্যাঁ, আর অ্যাডেনিয়ামেরও ফায়ার ওপেল হয়। বাহ, এই কালারটা দারুণ হচ্ছে। বাহ, ওইটা মায়া। কোনটা? এটা হচ্ছে মায়া। পুরোটা ফোটেনি। হ্যাঁ, এর যত হবে আরো মায়াবী হয়ে যাবে, গোলাপি রংটা বাড়বে, গোলাপি রংটা বেড়ে মায়াবী হয়ে যায়, ওই জন্য নাম মায়া। এই অ্যাডেনিয়ামটাও তো দারুণ রং। সেই যে বড় একটা অ্যাডেনিয়াম দেখতে এটা প্রায় 47 বছর বয়স, আমার ছোটবেলার। 47 বছর বয়স এই অ্যাডেনিয়াম। 47 বছর বয়স তখন? হ্যাঁ, তখন এই অ্যাডেনিয়ামের যুগের লোকে নাম জানতো না, এবং এই রোজি ভ্যারাইটি, মাল্টি, সিঙ্গেল এইসব ছিল না তখন। এই ওবেসামের নরমাল এইটাই ইন্ডিয়াতে পাওয়া যেত। যখন আমি ওই মাধ্যমিক পরীক্ষা দিতাম, তারপরে তখন হাতিবাগানে আমাদের হাট বসতো, হাতিবাগানে। তখন ওই সময় প্রায় 47 বছর, তখন থেকেই আমার গাছের শখ, ছোটবেলা থেকে। আরে বাবা। হ্যাঁ, তো সেইখান থেকে এই গাছটা তখন আমি 7 টাকা কি খুব সম্ভব 8 টাকা দিয়ে চারাটা কিনেছিলাম। আচ্ছা,
হ্যাঁ, সেইটা আজকে দাঁড়িয়ে এই 47 বছর পরে এই রূপ ধারণ করেছে। 47 বছর পুরনো অ্যাডেনিয়াম। হ্যাঁ, একটাই আছে, দুটো ছিল, একটা নষ্ট হয়ে গেছে। একটা নষ্ট হয়ে গেছে। এটা কি সোয়াজিকাম? হ্যাঁ, এটা সোয়াজিকামের আপনার ওই মাদার ইন্ডিয়া। আচ্ছা, এটা সোয়াজিকামের মাদার ইন্ডিয়া। বাহ, এর কডেক্স তো দারুণ। মাদার ইন্ডিয়া 2-3টে কালার হয়, আমার একটা আপাতত কালেকশন এটা আছে। হ্যাঁ, বাহ, এর এগুলো ওই 6-7 বছরের সব কডেক্স। এত ভালো রুট হয়ে গেছে। হ্যাঁ, এর কডেক্স তো দারুণ হয়েছে। কডেক্স খুব সুন্দরই হয় এগুলোর, যেহেতু সয়েললেস মিডিয়া, পচন ধরে না। আচ্ছা, আর এটা জল খুব কম পায়, যখন জল পায় ওরা খুব টেনে রাখে জল, যার জন্য কডেক্স মোটা। আপনি কতদিন অন্তর জল দেন এগুলোকে? আমি এখন সিন্ডারে এই গরমকাল টোটাল, কোন সময় খুব রোদ উঠলে 2 বেলাই দিতে হয়। আর যদি মেঘলা আজকের দিনের ওয়েদারে একবার দিলেই হবে। শীতকালে সপ্তাহে 1 দিন। ওই যেরকম সয়েল বুঝে আর কি, ঘ্যাসে করা তো, ঘ্যাসে কিন্তু জল লাগবে। লোকে বলে যে অ্যাডেনিয়ামে বেশি জল দিলে পচে যায়, একদম বাজে কথা। যদি সে কোকোপিটে করে তাহলে তাকে বুঝে জল দিতে হবে। আর যদি বালি, সিন্ডার আর ভার্মি বা গোবর সার এতে যদি গাছ করে, আপনাকে প্রত্যেকদিন জল দিতে হবে গরমকালে। শুধু শীতের 3 মাস আপনাকে সপ্তাহে 1 দিন, এবং বুঝে যদি খুব ড্রাই হয়ে যায় আবার দিতে হবে। জল আপনাকে প্রতিদিন দিতে হবে। আচ্ছা, এমন না যে, কিন্তু টবে জল দাঁড়ানো চলবে না। আচ্ছা, আপনার টবের নিচে প্রচুর ফুটো করে রাখতে হবে, ওই জল ও জানোয়ার নিয়ে সব বেরিয়ে যাবে। সিন্ডার দিলে তো জল জমার ব্যাপার না, অনেকে সিন্ডারের সঙ্গে কোকোপিট দেয়, এবার কোকোপিটটা কিছুদিন পরে না কাদায় পরিণত হয়ে যায়, তখনই ড্রেনেজ লাইন গুলো আটকে যায়, শিকড়ের সঙ্গে প্যাচআপ হয়ে। আপনি কি আপনি সিন্ডারের সাথে কোকোপিট দেন? না, আমি কোকোপিট না। আপনি কি দেন? আমি হচ্ছে সিন্ডার। প্রথম অবস্থায় যখন কোনো গাছ আমার বাড়িতে আসলো, সিন্ডার এবং গোবর সার। ভার্মি অনেক দাম, আমি ইউজ করি না। আমি বস্তা হিসাবে আমার এখানে কিনতে পাওয়া যায় 100 টাকা বস্তা গোবর সার, পুরনো কালো 100 টাকা বস্তা, সিমেন্টের বস্তা। সেইটা দিয়ে প্রথমে আমি রিপোর্ট করি, মানে সিন্ডার আর হচ্ছে ওই গোবর সার পুরনো, আর কিচ্ছু না প্রথমে। এইবার গাছটা যখন ওই সয়েলে ধরে গেল, তখন ওর নতুন পাতা বেরোনো শুরু হবে, মানে বোঝা গেল গাছটা ধরে গেছে। তারপরে আপনি অ্যাপ্লাই করেন ওই হাড় গুঁড়ো, শিংকুচি, বনডাস, নিম খোল, এগুলো সব একটা ড্রামে আমার ওইখানে পরে দেখাবো মেশানো আছে, মিশিয়ে জল দিয়ে ঢেকে রেখে দিতে হবে মিনিমাম 3 মাস। আপনি ডাইরেক্ট দেন না? না, ডিরেক্ট দিলে গাছ নিতে পারবে না, অনেকের গাছ ওই জন্য নষ্ট হয়ে যায়। ওটা যে গ্যাসটা, ওটাকে রিলিজ করে দিতে হবে। পচন ধরলে তার একটা গ্যাস হবে, টবে যদি ওই সয়েলের মধ্যে ওই গ্যাসটা ফর্ম করে শিকড়কে পচিয়ে দেবে। প্লাস ওই আপনার ওইটাকে মিনিমাম বনডাস্ট অনেক কিছু হয়। এবার হচ্ছে ওর মধ্যে আপনার সাপ বা বেবিস্টিন, যে কোনো ফাঙ্গিসাইড সব একসঙ্গে মিশিয়ে কোয়ান্টিটি অনুযায়ী একটা বালতি নিয়ে বা একটা পাত্র নিয়ে আপনি ওটাকে জল দিয়ে মিনিমাম 3 মাস ওকে পচাবেন। জল শুকিয়ে যাবে, আবার জল ঢেলে রেখে দেবেন, পচে দেখবেন লাস্টে তৈরি হয়ে ওর কোনো গন্ধ হবে না। ওইটাকে এইবার আপনি ডেলা ডেলা থাকবে, ওইটাকে একটু হাত দিয়ে মোড়লেই গুঁড়ো হয়ে যায়। এবার আপনি সব গাছে দিয়ে দিন, মুঠো মুঠো করে দিতে থাকে, মুঠো মুঠো করে দিতে থাকি। সে আপনার পরিমাণের ব্যাপার নেই, আপনার যদি বেশি দিতে ইচ্ছে করে দিতে পারেন, এগুলো তো কোনো কেমিক্যাল না, ও বেশিতেও খারাপ হবে না আর কমেতেও ক্ষতি হবে না, পুষ্টিটা একটু কম পাবে কম হলে। এছাড়া আর এটাই আপনার সাকসেসের ফর্মুলা? হ্যাঁ, এই আমার সাকসেসের ফর্মুলা। বসাচ্ছেন সিন্ডার আর গোবর সারে গাছটাকে রিপোর্টিং করে দিচ্ছি, আর কিছু না, আর কিচ্ছু থাকবে না। আচ্ছা, বালিও দেন না? কোনো কিছু না, বালি ইউজ করি না, বালি খুব ওয়েটি। বালি ভালো, কেউ যদি ইউজ করে সিন্ডার না পায়, বালি আর গোবর সারে করতে পারে। করতে পারে, কিন্তু আমার ছাদে পুরনো বাড়ি তো অত লোড দিতে পারি না, আমার প্রায় 500-600 গাছ ছাদে, ওই জন্য লোডটা কমাবার জন্য ঝামাটা যেটা সিন্ডার সেটা খুব হালকা, ওজন কম, আর গোবর তো শুকলে একদমই হালকা, যার জন্য আমি এই প্রসেসে করি। তবে অ্যাডেনিয়াম গাছে মাটিতে অনেকে করে, করাটাও ভালো, খারাপ না। তবে বর্ষাকালে আপনাকে শেড লাগবে, নয়তো গাছ পচে যাবে। উপরে যদি আপনার শেড না থাকে, বর্ষাকালে গাছ 10টার মধ্যে 2-1টা গলে যাবে, নিচ থেকে গলতে শুরু করবে, আর ওকে দাঁড়া করানো যাবে না। ও যে নিচটা পচে গেল ধরলো একবার, যখন বুঝতে পারেন ততদিনে গাছ শেষ। আর উপর থেকে প্রথমে বোঝা যাবে না মাটির নিচে যে কি হচ্ছে, ভেতরে পচতে থাকে। তো এই অ্যাডেনিয়াম গুলো তো বেশ ভালো, এগুলো মিনিয়েচার ভালো কালেকশন, আমি কালেকশনই করি।
আপনি কালেকশন করেন? হ্যাঁ। আপনি কি প্রতি হাটেই যান নাকি? আমি হাটে প্রতি সপ্তাহে আমার বাধা, আমার ওইখানে আড্ডাখানা হাট। ও গাছ কিনতেই যে যাই তা না। আচ্ছা আচ্ছা, প্রতি রোববার যান? হ্যাঁ, সেই যদি নিউ কালেকশন কিছু এসে গেল কখনো তখনো নিয়ে নি। আচ্ছা এছাড়া আমার অর্ডার দিয়ে গাছ আনাই আমি। আচ্ছা আচ্ছা, আপনার যেটা পছন্দ সেটা অর্ডার দিয়ে আনেন? হ্যাঁ, অর্ডার দিয়ে আনাই। এবার যদি আমার অজান্তে কোনো গাছ মার্কেটে এসে থাকে, আমার দেখে পছন্দ হলো, তখন আমি নিয়ে নিই। বাহ, খুব ভালো।